আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। অপারেশন ডেভিল হান্ট, গ্রেপ্তার আরও ৬১৮। জানাবো জুলাই অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার সূচনা, বলছে নাহিদ। এদিকে নতুন দলের যুগ্ম সদস্য সচিব হলেন সাংবাদিক জয়নাল আবেদিন শিশির। জানাবো অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখে দিতে হবে, বলছে খেলাফত মজলিস। থাকছে আমরা সবার আগে ত্যাগের মূল্যায়ন করব, বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং সর্বশেষ থাকছে সৃষ্টিকর্তা যাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখেছেন সেই আমানতের খেয়ানত যেন না করি, বলছে সার্জিস আলম। এখন বিস্তারিত। অপারেশন ডেভিল হান্ট, গ্রেপ্তার আরও ৬১৮। অপারেশন ডেভিল হান্ট অভিযানে সারা দেশে আরও ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া অন্যান্য মামলায় পরানভুক্ত ৭৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে সারা দেশে গ্রেপ্তার হয়েছেন ১,৪০৪ জন। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার সূচনা, বলছে নাহিদ। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারতপন্থী ও পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক দলের ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে রাজনীতি ও রাষ্ট্রকে বিনির্মাণ করব। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি। এখানে আমরা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করেছি। এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই, পেছনের ইতিহাস অতিক্রম করে বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। জুলাই অভ্যুত্থানের স্লোগান তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, সেই স্লোগান থেকে আজ বিকল্প তৈরির সুযোগ এসেছে। নাহিদ বলেন, আমরা মনে করি যে বিভাজনের রাজনীতি করে যে জনগণকে রাষ্ট্রকে দুর্বল করে রাখা হয়েছিল, জুলাই অভ্যুত্থানে সেই রাজনীতি ভেঙে দিয়েছি। আমরা আজ বলছি বাংলাদেশে আর কখনো বিভাজন করা যাবে না। তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতপন্থী ও পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক দলের ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে রাজনীতি ও রাষ্ট্রকে বিনির্মাণ করব। এরপর তিনি জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্র পাঠ করেন। নাহিদ বলেন, জুলাই ২০২৪ ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা ঘোষণা করছি। নতুন দলের যুগ্ম সদস্য সচিব হলেন সাংবাদিক জয়নাল আবেদিন শিশির। জাতীয় নাগরিক পার্টির নাম নিয়ে আত্মপ্রকাশ করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল। নতুন এ দলের যুগ্ম সদস্য সচিব হয়েছেন সাংবাদিক জয়নাল আবেদিন শিশির। শুক্রবার এক ফেসবুক পোস্টে শিশির একথা নিজেই জানান। পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেলাম। শুক্রবার বিকেলে ৪:২০ জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। পরে সন্ধ্যার দিকে দলটির আত্মপ্রকাশ হয়। জুলাইয়ের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। নতুন দলের আহ্বায়ক নাহিদুল ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়া দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। এক নং যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে নুসরাত তাবাসসুমকে ও সদস্য সচিবের পদ দেওয়া হয়েছে আক্তার হোসেনকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ পেয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিবা এবং ১ নং যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। পাশাপাশি হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, নাসিরউদ্দিন পাটোয়ারিকে মুখ্য সমন্বয়ক এবং আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখে দিতে হবে, বলছে খেলাফত মজলিস। রমজানে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেছেন, খেটে খাওয়া মেহনতি শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় সহজ করুন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৈরাত্য রুখে দিন। শুক্রবার জুমার নামাজ শেষে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর দক্ষিণ শাখার উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। আব্দুল বাসিত আজাদ বলেছেন, মহান আল্লাহ রমজান মাসে রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর ফরজ করেছেন। ১ মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আল্লাহর ভয়, আত্মিক পরিশুদ্ধতা ও শারীরিক সুস্থতা অর্জন করে। এ মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে, তাই এ মাসের পবিত্রতা রক্ষা করা সব মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য। বিশেষ করে মুসলিম দেশের সরকার প্রধানের এক্ষেত্রে দায়িত্ব অনেক বেশি। তিনি আরও বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন। জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিতের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। অশ্লীলতা ও বেহায়াপনা নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। জনগণকে আহ্বান জানাতে চাই, রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে নিজেরা বিরত থাকি এবং অন্যকে বিরত রাখি। আল্লাহ আমাদের সহায় হন। আমরা সবার ত্যাগের মূল্যায়ন করব, বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি।
জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে নতুন রাজনৈতিক দল গঠন পর্যন্ত যারা সহযোগিতা করেছেন তাদের সবার ত্যাগের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও নতুন রাজনৈতিক দলের মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিতে যাওয়া নাসিরউদ্দিন পাটোয়ারি। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সড়কে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি কথা জানান। নাসিরউদ্দিন বলেন, জাতীয় নাগরিক কমিটি 400টি থানায় পৌঁছে কমিটি দিয়েছে। অবশেষে সবার সহযোগিতায় আজ ঐতিহাসিকভাবে এটি রাজনৈতিক দল গঠন করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। এই চলার পথে জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকারী শিক্ষার্থী, সাধারণ মানুষ ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা সহ যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও তাদের আত্মত্যাগকে স্বীকার করছি। আগামীতে আমরা সবার ত্যাগের মূল্যায়ন করব। এ সময় তরুণদের হাত ধরে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে সে দলের কর্ণধারদের উদ্দেশ্যে নাসির বলেন, ছাত্রদের নেতৃত্বে যে দলটি আসতে যাচ্ছে তাদের এই পথচলায় যারা পাশে এসে দাঁড়িয়েছে সবার ত্যাগের মূল্যায়ন করবেন আপনারা। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির এই নেতা। সৃষ্টিকর্তা যাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রেখেছেন সেই আমানতের খেয়ানত যেন না করি বলছে সার্জিস। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এই মঞ্চ থেকে আমরা শপথ নিতে চাই সৃষ্টিকর্তা যাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখেছেন এইগুলো তাদের কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের খেয়ানত না করি। শুক্রবার বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। সার্জিস আলম বলেন, আমাদের যে কোনো একটি বিষয়ে পক্ষে বিপক্ষে কথা থাকবে, যুক্তিতর্ক থাকবে, কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর আমরা সবাই সেটাই যেন ঐক্যবদ্ধ হতে পারি। আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা যদি থাকে তাহলে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ। তিনি বাংলার মানুষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বাংলাদেশে যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদের রাজনীতিতে লিপ্ত না হয়। আমরা আপনাদেরকে অনুরোধ করি বাংলাদেশের পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটি খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তাদের গৌরবটি ফিরিয়ে আনতে পারে। তিনি বলেন, আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে সে পুলিশ হোক, বিচারক হোক, আমলা হোক, দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নেবেন না। সার্জিস আরও বলেন, এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি বসে সেই জন্য দেশ এবং মানুষের জন্য ভালো, সেই মানুষটি নয় যেই মানুষটি আমার মেহমান। তিনি বলেন, 16 বছর ধরে গুম, খুন, হত্যার বিচার এগুলো যেন আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারি। এই খুনি হাসিনার বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারি। সৃষ্টিকর্তা যাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রেখেছেন সেই আমানতের খেয়ানত যেন না করি বলছে সার্জিস। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এই মঞ্চ থেকে আমরা শপথ নিতে চাই সৃষ্টিকর্তা যাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখেছেন এইগুলো তাদের কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের খেয়ানত না করি। শুক্রবার বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি সব কথা বলেন।